হ্যালো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের শ্রেণীদি এখন ঘুম থেকে উঠে পড়েছে, আর ওইদিকে শ্রেণীদির পাপা মটন রান্না করবে, সেটা রেডি করছে। এইদিকে আমাদের শ্রেণীদি রানী ঘুম থেকে উঠে পড়েছে। এখন বিকেলবেলা ঘুম থেকে উঠলো, তো তাই মুড অফ, বলে একটু জল টল খেয়ে এখন একটু মুডটা ফ্রেশ কর। শ্রেণীদি আর আমি এখন মটন খাওয়ার অপেক্ষা করছি। এইদিকে প্রতিদেব কড়াই গরম করে রান্না চাপিয়ে দিয়েছে, মটনগুলো কড়াইতে ঢেলে দিলাম। এবারে মটনটাকে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে রেখে দেবো ভালো সিদ্ধ হওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো কুক, খুব ভালো রান্না করতে পারে আমার হাজব্যান্ড। সব সময় তো কাজের চাপে পারে না, তাই যখন রান্না করে খুব দারুণ রান্না করে, খুব টেস্টি। তারপর শ্রীনিধিকে নিয়ে শ্রীনিধির বাবা বেকারিতে গিয়েছিল কিছু বেকারি আইটেমস কেনার জন্য। তারপর ওখানে শ্রীনিধির একটা কেক পছন্দ হয়ে গেল। দেখুন, আঙ্গুল দিয়ে পয়েন্ট করে রেখেছে কেকটা। শিলচরের তারকনাথ বেকারির কেক, ভালো টেস্ট, বেকারি আইটেমসগুলো ভালো টেস্ট। দেখুন, কেক পেয়ে খুব খুশি। আমিও কেক খেতে খুব ভালোবাসি, তাই কেকটা খেয়ে গিয়ে রান্নাটা শেষ করলাম। মটনটাকে ভালো করে কষিয়ে গ্যাসটা অফ করে দিলাম। দেখুন তো কেমন হয়েছে। তারপর লচ্ছা পরাটার সঙ্গে মটনটা সার্ভ করে নিলাম। হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন একসাথে বসে ডিনারটা কমপ্লিট করে নিলাম। আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।